হঠাৎ করে সবুজ রংটাই বা হয়ে গেল কি করে, কৃষ্ণকালী মিলে গেল কি করে। এবার ফিরে যেতে হয় অরিজিনাল জটিলা কুটিলা গিয়ে খবর দিয়ে দেন আয়ান ঘোষ অর্থাৎ রাধিকার স্বামীকে, যে তোমার স্ত্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করে, চলো দেখবো। এরকম মায়ের এই লীলা, এই মাকে দেখতে পাওয়া যায়, মা দাঁড়িয়ে থাকে, দেখে অজ্ঞান হয়ে গেছি, বা এইসব ভাঁওতাবাজি কথাবার্তা এখান থেকে বলা, কারণ ওইসব দুদিন চলেছে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া, আমি অন ক্যামেরাই বলছি, সব চলেছে সোশ্যাল মিডিয়ায়, ওইসব দুদিনের। হ্যালো বন্ধুগণ, আমি ভাস্কর। আর ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু প্রচুর পুরনো প্রাচীন মন্দির রয়েছে, প্রচুর পুরনো কিন্তু প্রাচীন বিগ্রহ রয়েছে। যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই রকমই হুগলি জেলারই কিন্তু আরেকটি 70 বছরের বেশি একটি পুরনো অধিকারী বাড়ি বলে, যেখানে আমরা এক নতুন মা কালীর রূপ দেখতে পাবো। কেন নতুন বললাম জানেন? তার কারণ হচ্ছে যে আমরা মা কালীকে তো গায়ের রং আমরা শ্যামবর্ণ দেখি, তাই না? বা যখন কালী পুজোর সময় যখন শ্যামা কালী পুজো, তখন আকাশি রঙের গায়ের রং দেখি। কিন্তু এইখানে কিন্তু মায়ের গায়ের রং হচ্ছে কিন্তু পুরোপুরি সবুজ। হ্যাঁ, আজকে আমরা এসে গেছি সবুজ কালীবাড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা আজকে যাব এবং ওখানকার যাবতীয় তথ্য সব কিছু আপনাদেরকে জানাবো। আর ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালোবাসার হাত আমাদের মাথায় রাখবেন। আর কি করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলুন দেখা যাক এবার এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আচ্ছা, আপনারা হাওড়া থেকে যারা আসবেন, আপনাদেরকে কিন্তু ধরতে হবে তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে এই নালিকুল স্টেশনে। আর যদি আপনারা শিয়ালদা বা দমদম থেকে যদি আসেন, তাহলে ডানকুনি লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে বালিতে। বালি হল থাকতে আপনারা এই যে 3টে ট্রেনের নাম বললাম, সেই 3টে ট্রেন ধরে কিন্তু আপনাদেরকে নামতে হবে এই নালিকুল স্টেশনে। এবং নালিকুল স্টেশন থাকতে এই যে একদম ট্রেনটা সামনে যেদিকে যাচ্ছে, সেই দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে জামার দোকানগুলো, এই রাস্তা দিয়ে সামনে গেলে কিন্তু আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। এবং ওখান থেকে অটো সিয়াখালী বা নালিকুলের অটো ধরে আপনাদেরকে নামতে হবে নারকেলডাঙ্গা। তো চলুন আমি অটোটা দেখিয়ে দিই। লাইনটা ক্রস করেই সামনের দিকে এগিয়ে যাবেন। সামনের দিকে এগিয়ে গেলেন, সোজা গেলেন, দেখতে পাবেনই একটা অটো দাঁড়িয়ে আছে, যে পরপর অটোগুলো দেখতে পাবেন। সেই অটোতেই লেখা আছে, দেখবেন নালিকুল শিয়াখালা। ওই মধ্যে উঠেই বলতে হবে সবুজ কালী মন্দির বা নারকেলডাঙ্গা যাব। অটো থাকতে ঠিক নামিয়ে দিল আমাদের এই পারে, আর এই পার থেকে ওই পারে যেতে হবে। দেখতেই পাচ্ছেন সবুজ কালীবাড়ি যাওয়ার যে বোর্ডটা রয়েছে। আপনারা কয়েক পা এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাব আজকে আমরা সবুজ কালী মায়ের বাড়ি। এখন আমরা মায়ের মূল গর্ভগৃহে এসে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন মাকে এখানে কত সুন্দর শান্ত প্রকৃতির, আর গায়ের রংটা অসম্ভব সবুজ প্রকৃতির যে গায়ের রং, সেই গায়ের রং দিয়ে উনি তৈরি। এইবার কিছু মন্দিরের ইতিহাস জেনে নিই। আমার নাম দেবজ্যোতি অধিকারী, আমি বর্তমান সবুজ কালী মায়ের মন্দিরের বর্তমান আহ্বায়ক। আচ্ছা, এই মন্দিরটি কত বছরের হলো? এই বছর আমাদের রটন্তী কালী পুজো গেল গত 27শে জানুয়ারি। এই বছর আমাদের 74তম প্রতিষ্ঠা দিবস পালন হল। 74তম, অর্থাৎ বাংলা 1357 বঙ্গাব্দে মায়ের এখানে প্রতিষ্ঠা হয়েছিল। আর আপনাদের এখানে যে প্রতিষ্ঠার যে দিবসটা, ওটা কি মানে বাংলার রটন্তী কালী পুজো? রটন্তী কালী পুজো ওটা ক্যালেন্ডারে লেখা থাকবে, উল্লেখিত থাকবে রটন্তী কালী পুজো লেখা থাকে। ওই আচ্ছা। তিথিতেই মায়ের এখানে প্রতিষ্ঠা দিবস। ওখানে তখন বিশাল বড় করে তখন হ্যাঁ, কয়েক হাজার মানুষের সমাগম ঘটে, আচ্ছা। অনুষ্ঠান চলে, সারাদিন রাত্রিব্যাপী মায়ের পূজা। একটা ভীষণ বড় উৎসব আমাদের। আচ্ছা আচ্ছা। আর এই যে মায়ের যদি ইতিহাসটা যদি একটু যদি বলেন একটু ভালো ডিটেইলসে, তাহলে খুব ভালো। হ্যাঁ, ইতিহাস বলতে গেলে আজ থেকে প্রায় 80, আমাদের মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে প্রায় 74 বছর আগে। কিন্তু আপনাদেরকে বলতে গেলে প্রায় 80-90 বছর আগেকার ঘটনা বলতে হয়। কারণ সেই সময় আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী, উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি পান। বিভিন্ন জায়গায় উনি চাকরি করতেন। চাকরি করতে করতে উনি ছোটবেলা থেকেই ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন। অর্থাৎ ওনার খুব যে বিরাট বন্ধু বান্ধব ছিল বা উনি সবার সঙ্গে খুব হই হুল্লোড় করে মিশতেন এমন নয়, নিজের মনে আপন ভোলা মানুষ। ওনার নিজস্ব জগতের মধ্যে উনি থাকতেন, এবং যা হয় একটু আপন ভোলা মানুষ, কর্মক্ষেত্রে গেলে একটু সমস্যা তৈরি হয়। এবার সেখানে গিয়ে কর্মক্ষেত্রে উনি মুখ খেতেন, কাজকর্ম ঠিকঠাক মন দিয়ে করতে পারতেন না, ওনার কাজে খুব একটা মন লাগতো না। তো এমন একটা সময় দাদুকে অনেক দূরে ট্রান্সফার করা হয়।
বাড়ির অমতে এবং ওনারও নিজের ইচ্ছা ছিল না, যে ইচ্ছা আচ্ছা। ছিল যে অন্য জায়গায় যাব। তো সেখানে যায়, মানে সেখানে না গিয়েই দাদু বাড়ির কথাতে চাকরি থেকে রিজাইন করে দিয়ে উনি চলে আসেন। আচ্ছা। আর আমাদের গ্রাম্য যা পেশা হয়, অন্যের জমিতে চাষ করা বা জমিতে চাষ করা, গরু পালন করা, হ্যাঁ। এইসবই উনি করতে শুরু করেন। আর আমাদের গ্রামের মধ্যে একটা মানে শ্মশান আছে। গ্রামের মধ্যে শ্মশান বলতে চারিদিকটা হচ্ছে চাষের জমি, আচ্ছা। আর মাঝখানে হচ্ছে জঙ্গল, সেখানে হচ্ছে শ্মশান। মানে ঠিক আইল্যান্ড, আমরা যদি বোঝাতে চাই হ্যাঁ, ঠিক হ্যাঁ। আইল্যান্ডের মতো, যেমন আচ্ছা, আইল্যান্ডে আচ্ছা। চারিদিক হ্যাঁ, জল হ্যাঁ, থাকে আর হ্যাঁ। মাঝখানে যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দ্বীপ, ঠিক সেরকম মাঝখানটা জঙ্গল, শ্মশান, আর চারিদিকটা চাষের জমি। আচ্ছা। সেই ওই নির্জন স্থান, আজ থেকে ৮০-৯০ বছর আগেকার তখন গ্রাম্য পরিবেশ তো আরো নির্জন, এখনো একদম। যদিও নির্জন আছে ওটায়, ওখানে লোকজন ওই চাষাবাদ ছাড়া খুব একটা কেউ যায় না, আচ্ছা। এখনো নির্জন, কিন্তু আরো সেই সময় আরো নির্জনতা ছিল, জঙ্গলের গভীরতা রং বেশি ছিল। সেখানে আচ্ছা। বসে দাদু ওই গরু বেঁধে দিতেন, বেঁধে দিয়ে বসে আপন মনে বাঁশি বাজাতে পারতেন, বাঁশি বাজাতো। উনি বাঁশি বাজাতে পারতেন, ওখানে বসে বাঁশি বাজাতেন। আর আমরা সকলেই জানি যে সঙ্গীত সাধনার অন্যতম একটা মাধ্যম, সঙ্গীতের মাধ্যম দিয়ে ঈশ্বরকে খুব দ্রুত পাওয়া যায়। তো আস্তে আস্তে দাদুর চিন্তা ভাবনা আধ্যাত্মিকতার দিকে যেতে শুরু করে, এবং উনি গুরু খুঁজবেন বা গুরুর মাধ্যমে উনি সাধনা করবেন, এইরকম একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে আসতে শুরু করে। এরকম বেশ কিছু বছর যায়। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা কিন্তু বৈষ্ণব, কুলীন বৈষ্ণব, আর সেই সময় আরো গোঁড়ামি ছিল বৈষ্ণব ধর্মের প্রতি, এবং খুব কঠোরভাবে বৈষ্ণব ধর্ম পালন করতো আমাদের সেই সময়কার পূর্বপুরুষরা এবং দাদুর মা বাবা প্রত্যেকে। নিরামিষ খাওয়া থেকে শুরু করে এই সমস্ত কিছু হতো। সেই বাড়ির ছেলে হয়ে শ্মশানে বসে সাধনা করবে, তৎকালীন সময় তো সাংঘাতিক একটা ব্যাপার। শাক্ত এবং বৈষ্ণবের দ্বন্দ্ব এখনো আছে, কিন্তু তখন তো আরো বেশি ছিল, মোড়ল পোতা ছিল। হ্যাঁ। তো দাদু কি করলেন, এবার উনি গুরু খুঁজতে শুরু করলেন। তো এমন একটা দিন হঠাৎ, মানে সবই পূর্ব নির্ধারিত আর কি। হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ একদিন উনি গরু নিয়ে গিয়ে গরু বাঁধছেন, হঠাৎ ওনার পিছন দিক থেকে ওনার নাম ধরে একজন কেউ ডাকেন, বটকৃষ্ণ বলে ওনার ডাকেন, এক দৈব মানে বাণী। উনি তখন পিছন দিকে ঘুরে তাকান, একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী, হাতে কমণ্ডল, একদম দিব্য পুরুষ। এবং ওই ব্যক্তির যে অরা এবং ওই ব্যক্তির যে একটা দৈব ভাব, উনি দাদুর পুরো মুগ্ধ হয়ে যায় দাদু ওনাকে দেখে। ওই ব্যক্তি তখন দাদুকে বলেন যে, তোমার আজকে অমুক সময় শ্মশানে দীক্ষা হবে, তুমি বাড়ির অনুমতি নিয়ে আমার কাছে আসবে। দাদু প্রথমে মনে মনে একটুখানি মানে হয়ে যায়, মানে অবাক হয়ে যায় যে এখানে তো আমরা প্রতিদিনই আসি, শ্মশানে আমরা বসে থাকি, চাষবাস করার সময় আসি, সেখানে সাধক এসে আছে, এটা আমরা জানি না। কিন্তু ওনার মনে আনন্দটা এটা হলো যে আমি তো গুরু খুঁজছিলামই, আমাকে যিনি দীক্ষা দেবে বলছেন, তো আরো মানে উনি একটা খুব খুশি হলেন। খুশি মনে একটু দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত হয়ে বাড়িতে এলেন অনুমতি নেওয়ার জন্য। কিন্তু খুব আশ্চর্যজনক ভাবেই দাদুর মা দাদুকে অনুমতি দেন, কারণ তৎকালীন সময় একটা গোঁড়ামি ছিল যে একজন সাধু দেখা করতে বলেছে, যদি না যায়, যদি কিছু ছেলের অমঙ্গল ঘটে, দাদুর মা বলে যে না, তুমি যাও। দাদু তো মনে খুবই আনন্দ, উনি গিয়ে দীক্ষা নেন ওই সাধকের কাছে। এইবার উনি তার পরবর্তীকালে দীক্ষা নেওয়ার পর থেকে পুরোপুরি তন্ত্র সাধনা করতে শুরু করেন। রাত্রি হলেই শ্মশানে চলে যেতেন, ভোরবেলা ফিরতেন। এবার এরপরে ওই সাধক কোথায় চলে গেলেন, ওই সাধকের কি নাম ছিল, ওই সাধক কে ছিলেন, এটা কিন্তু দাদু আমৃত্যু কাউকে বলে যাননি, কাউকে নয়। আমরা জানি না উনি কে ছিলেন। সেই হিসেবে ধরা হয় উনি সপ্তঋষির এক ঋষি ছিলেন, বা এরকম আমরা ভাবতে ওইটা পুরোপুরি অজানা। অজানা কে ছিলেন আমরা জানি না। আর তারপর থেকে ওনাকে আর কোনো রকম ওনার কিছু আমরা কিছু জানি না, কোনো খবর নেই। দাদু আমৃত্যু বলে জানি, তেমনকি ঠাকুমাকেও বলে জানি। এইবার দাদু পুরোপুরি তন্ত্র সাধনা করতে শুরু করেন। বাড়ির লোক দেখলেও তো ছেলের ভাবগতিক ভালো নয়, রাত্রি শ্মশানে বেরিয়ে যাচ্ছে, 5টা লোক জানতে পারলে কি হবে, খুব মুশকিলের ব্যাপার। গরিব তখন সংসার ছিল, এবং 5 জনের যে মোড়ল, 5 জনের পাড়ার 5 জন যদি জানতে পারে তো একটু সমস্যায় পড়তে হতে পারে, এক ঘরে হয়ে যাওয়ার একটা ভয় থাকতো। সেই সময়ের মতো ওনারা ভয় পেতে থাকেন। তখন কি করলেন, ওনাদের দাদুর দেখাশোনা শুরু করে দাদুকে জোর করেই বিয়ে দিয়ে দেয় আমার ঠাকুমার সঙ্গে। দাদুর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরেও দাদুকে কিন্তু ওই শ্মশানে যাওয়া বন্ধ করতে পারেন। ঠাকুমা খুব সাথ দিতেন, ঠাকুমা ওনাকে হেল্প করতেন, দাদু রাত্রি হলে বেরিয়ে যেতেন। এবার যা হয়, সংসার হলে তো একটা বাধ্যবাধকতা এসে যায়, উনি সব সময় যেতে পারতেন না শ্মশানে। উনি কি করলেন, তখন উনি চিন্তা ভাবনা করে উনি শোবার ঘরের মধ্যে লুকিয়ে ঘটে এবং যন্ত্রে মায়ের পূজা এবং সাধনা করতে শুরু করলেন। ঠিক আছে, ঘটে এবং যন্ত্রে মায়ের পুজো করতে শুরু করলেন লুকিয়ে। এরকম বেশ কিছু বছর যাওয়ার পর উনি একদিন স্বপ্নাদেশ পান মায়ের। মা ওনাকে বলছেন যে, তুমি আর কতদিন ঘটে আর যন্ত্রে আমার পূজা করবে, তুমি আমাকে মূর্তি রূপে প্রতিষ্ঠা করো, তোমার হাতে মূর্তি রূপে পূজা পেতে চাই। তো এই কথা সকলকে যখন জানালো, বাড়ির সকলকে, সকালবেলা উঠে সকলে তো রেড়ে করে উঠেছে যে তুমি এতদিন পর্যন্ত শ্মশান সাধনা করছিলে, লুকিয়ে করছিলে, ঠিক আছে, ওকে, কিন্তু তুমি এবার বাড়ির মধ্যে শ্মশানের দেবীকে এনে পুজো করবে, একটা বৈষ্ণব পরিবারে যেখানে রাধা গোবিন্দের নাম তিলক সেবা না করে কেউ জলস্পর্শ করে না, সেই পরিবারে তুমি কালী পুজো এনে শ্মশান সাধনা করবে, তন্ত্র সাধনা করবে, এসব চলবে না।
আর সমাজের মাথা মানে মোড়লরাও এসে বাধা দিল যে তোমাদের পাড়া ছাড়া হতে হবে এরকম করলে। এটা হচ্ছে বৈষ্ণব পাড়া, বৈষ্ণব পুরো আচ্ছা। পাড়াটাই বৈষ্ণব পাড়ার মাঝখানে তুমি এইসব করবে চলবে না। তো দাদু খুবই বললাম না প্রথমেই যে আপন ভোলা মানুষ ছিলেন, হ্যাঁ। উনি প্রতিবাদ না করেই পিছিয়ে যান, মনের দুঃখে আবার উনি শ্মশানে সাধনা করতে শুরু করেন। এরকম বেশ কিছুদিন যাওয়ার পর দাদু একদিন শ্মশানে বসে আছেন, গভীর রাত্রি উনি সাধনা করছেন। হঠাৎ দেখতে পাচ্ছেন যে পুরো শ্মশানটা এক দৈব আলোর জ্যোতিতে ভরে গেছে, পুরো শ্মশান দৈব আলোর জ্যোতিতে ভরে গেছে। একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হয়ে দাদু চোখ খুলে মানে উনি বাঁখাড়া হয়ে গেছেন পুরো। উনি দেখছেন যে ওই সবুজ দুর্বাঘাসের ওপরে যেখানে গরু বেঁধে দিতেন সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন, মা কালী। তখন ওনারা বলছেন যে তুমি বাঁশি বাজিয়ে তুষ্ট করেছো বলে শ্রীকৃষ্ণ তোমার কাছে সাক্ষাৎ দিতে এসছেন। উনি বাঁশি বাজিয়ে সঙ্গীতের মাধ্যম দিয়ে উনি শ্রীকৃষ্ণকে তুষ্ট করে ফেলেছিলেন এবং শ্মশান সাধনা করে সিদ্ধি লাভ করে উনি মাকেও পেয়ে গেছিলেন। মানে এক বৈষ্ণব হয়ে উভয় রূপকে উনি একদম মানে তুষ্ট করে ফেলেছিলেন। সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পেয়ে গেছিলেন এবং শ্মশান সাধনা করে মাকে পেয়ে গেছিলেন। এই উভয় ওনারা এসেছেন, এসে বলছে তোমরা যে আমাদেরকে ভেদ জ্ঞান করছো, তুমি বৈষ্ণব হয়ে কালী মূর্তি প্রতিষ্ঠা করতে বাধা পাচ্ছ, আমরা এক এবং অভিন্ন, দেখবে। তখন উনি দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণের যে অবয়ব উনি দেখছিলেন সেটি এবং মায়ের যে অবয়ব একই সঙ্গে মিলেমিশে গেল। মিলেমিশে গিয়ে একটা অদ্ভুত দেবী মূর্তি উনি দেখতে পাচ্ছেন, যেটি ওই যে কচি দুর্বাঘাস সেই দুর্বাঘাসের রঙে রাঙিত হলেন। অর্থাৎ নব দুর্বা দল শ্যাম, মানে নতুন দুর্বাঘাসের উপর শ্যাম এবং শ্যামা একসঙ্গে মানে দুলছেন আর কি, উনি দেখছেন। এবং সেই গার্তবর্ণের দেবী মূর্তি দাদুকে বলেন যে এই রূপেই আমি তোমার বাড়িতে প্রতিষ্ঠা হবে। দাদু তখন বললেন যে দাদুকে বললেন যে তুমি সকলকে বোঝাও আমরা এক এবং অভিন্ন। দাদু তারপরে ফিরে পরবর্তীকালে এসে রটন্তী কালী পুজো তিথিতে মাকে প্রতিষ্ঠা করেন। এইবার এখানে পয়েন্টটা আসছে এটাই যে উনি কি বোঝাতে বলেছিলেন, মানুষ কত সহজে সবাইকে বোঝালেন কি করে, হঠাৎ করে সবুজ রংটাই বা হয়ে গেল কি করে, কৃষ্ণকালী মিলে গেল কি করে। এবার ফিরে যেতে হয় অরিজিনাল পুরাণে। সেখানে বলছে ব্রজে যে রাধিকা এবং শ্রীকৃষ্ণ যখন প্রেমালাপ করছেন জঙ্গলে, জটিলা কুটিলা গিয়ে খবর দিয়ে দেন আয়ন ঘোষ অর্থাৎ রাধিকার স্বামীকে যে তোমার স্ত্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে, চলো দেখবে চলো। আর রাধিকার যে স্বামী আয়ন ঘোষ উনি শাক্ত ছিলেন এবং উনি কালী মন্ত্রে ওনার দীক্ষা ছিল এবং তন্ত্র সাধনা করতেন, কালী মায়ের উপাসক ছিলেন উনি। উনি তো একদম রেগে গিয়ে একদম সমস্ত গ্রামবাসীকে জড়ো করে চলো আজকে হেস্তনস্ত করি ছাড়বো বলে একদম সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। আর শ্রীকৃষ্ণ তো ভগবান, উনি তো সব অন্তর্যামী, দেখতে পান। উনি জানতে পেরে যান যে আয়ন ঘোষ সহ গ্রামবাসী আসছেন। তখন উনি মা কালীর রূপ ধরে নিয়েছিলেন এবং রাধিকাকে বলেছিলেন তুমি কালীর পুজো করতে শুরু করো। এবং সকলে যখন এসে দেখছে যে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে উনি কালী পুজো করছেন ওখানে বসে জঙ্গলে লুকিয়ে, এটা আয়ন ঘোষ দেখে, আয়ন ঘোষ নিজেও তো কালীর উপাসক, যখন তার স্ত্রীও কালী পুজো করছে উনি আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবং সমস্ত গ্রামবাসী এটা দেখলো, জটিলা কুটিলে ভর্ষিত না হয়ে ওখানে হলেন, সবাই ওখানে ওদেরকে মুখ করলেন। এবং তার পরবর্তীকালে এই যে ঘটনাটা, এই ঘটনাটা যে রাধিকা যে কালী পুজো করছে এই ঘটনাটা ওখানে রোটে গিয়েছিল। এই রোটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো বলা হয়। এবং ওই রটন্তী কালী পুজো তিথিতেই স্বয়ং শ্রীকৃষ্ণ মায়ের রূপ ধরেছিলেন। আর ওই রটন্তী কালী পুজো তিথিতেই দাদু যেহেতু এখানে বৈষ্ণব এবং বৈষ্ণব হয়েও শ্রীকৃষ্ণ এবং মাকে উনি পেয়েছিলেন, সেই উভয় রূপকে উনি এখানে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ পুরোটাই কানেক্টেড, এখানে কোনো মন গড়া জিনিস নয় যে প্রকৃতির রং সবুজ বলে মায়ের রং সবুজ, এসব উল্টো পাল্টা বোঝানো কিছু জিনিস নয়। আবার প্রাচীন এবং আদি, আমাদের প্রাচীন এবং আদি এই বিষয়টা। এবং তার পরবর্তীকালে ওই যে দেবী মূর্তির বর্ণিত যে পূজা পদ্ধতি, সেই পূজা পদ্ধতি মেনে মায়ের এখানে পূজা হয়। অর্থাৎ অন্যান্য বাহ্যিক যে পূজার আচার আচরণের সঙ্গে এখানে কিন্তু অনেক তফাৎ আছে। যদিও এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রূপে পূজিত হন না মা, কৃষ্ণ রূপে মায়ের কোনো কৃষ্ণের পূজা এখানে হয় না, এখানে মা কালীরই হয়। কিন্তু আমাদের বিশ্বাস যেহেতু দাদুর কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং উভয় থাকবেন বলেছিলেন, তাই আমরা মনে করি মায়ের মধ্যেই এখানে কৃষ্ণ বিরাজমান রয়েছেন। এবং সেই কারণেই প্রতিদিন ওনাকে এন্টারটেন করার জন্য সেই সময় থেকে দাদু যেমন বাঁশি বাজিয়ে প্রতিদিন শোনাতেন, তার পরবর্তীকালে বাবা, তার পরবর্তীকালে এখন আমি, প্রতিদিন কিন্তু এখানে বাঁশি বাজিয়ে শোনানো হয়। এটা একটা রীতি চলে আসছে। এবং মায়ের যে পুজো সেটা কিন্তু প্রাচীন গুপ্ত তন্ত্র মেনেই হয় এবং বামাচারে হয়। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে দেবী মূর্তির যে বলে দেওয়া পুজো, বর্ণিত পূজা পদ্ধতি সেই মেনেই চলে আসছে এখনো পর্যন্ত। আমরা কোনো রূপ কোনো পরিবর্তন বা পরিবর্ধন কিছুই করিনি, তখন থাকতে এইভাবে চলে আসছে। এবং আমাদের বিশ্বাস যে মায়ের প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছের মাকে ভোগ দেওয়া হয়, আমিষ ভোগ হয়, ইলিশ মাছের মায়ের প্রিয় হিসাবে ইলিশ মাছ ভোগ দেওয়া হয়। আর এখানে কোনো কিন্তু বলি প্রথা নেই, কোনো রকম কোনো বলি হয় না, কিন্তু ইলিশ মাছের ভোগটা দেওয়া হয়। এবং মায়ের যে প্রিয় বিশেষ ফুল জবা ফুল থাকে, জবা ফুল তো মায়ের পুজো হবেই, কিন্তু আমরা মনে করি বা ভক্তদের বিশ্বাস যে মা এখানে জুঁই ফুল পছন্দ করেন। এবার মায়ের এখানে একটা গন্ধের বিশেষ ব্যাপার আছে, যেটা এখানে যারা আসেন ভক্তরা তারা অনেক সময় বাড়িতে যাওয়ার পরেও
এখানকার যে মায়ের যে অ্যারোমা, এখানকার যে একটা হ্যাঁ। অ্যারোমা আছে, সেটা কিন্তু অনেক সময় কেউ মন খারাপ হলো বা কোনো সমস্যায় পড়লো বা কারোর খুব আপসেট, সেই অ্যারোমাটা অনেক সময় অনেকে পায়। অর্থাৎ মা বুঝিয়ে দেন যে কিচ্ছু হবে না, আমি আছি। প্রত্যক্ষ আছে, এই প্রত্যক্ষ ঘটনা অনেকের সঙ্গে ঘটেছে, আমি চাইলে কথা বলিয়ে দিতে পারি, এরকম অনেকের সঙ্গে ঘটেছে। এরকম এই মায়ের এই লীলা, মায়ের লীলা অনেক আছে, আমি বলি না। বা মায়ের এখানকার দিয়ে আপনি কোনো জায়গায় আমাদের সবুজকালী মায়ের নিয়ে আমার মুখ থেকে অন্তত বা আমাদের মুখ থেকে অথরাইজড ভাবে কোন রকম মায়ের এই লীলা, এই মাকে দেখতে পাওয়া যায়, মা দাঁড়িয়ে থাকে, দেখে অজ্ঞান হয়ে গেছি, বা এইসব ভাঁওতাবাজি কথাবার্তা এখান থেকে বলা হয় না। যেটা মায়ের অরিজিনাল কনসেপ্ট সেটুকুই বলা হয়। এবং এই সমস্ত জিনিসগুলো সবটাই তো নিজস্বতা। নিজে কি, এই যে আপনি এসেছেন, আপনার যে এখানকার মায়ের প্রতি দেখে কি ফিল হলো, এটা আপনি বুঝতে পারবেন। বা যারা দেখবেন, যারা এখানে আসবেন, দর্শন করতে আসবেন, তাদের এখানে এসে ফিল হবে। আমি তো হাজার উল্টো পাল্টা বুঝিয়ে বলেন, ওইসব দুদিন চলেছে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া, আমি অন ক্যামেরাই বলছি, এসব চলেছে সোশ্যাল মিডিয়ায়, ওইসব দুদিনের, তারপর উঠেই যাবে সবকিছু। কিন্তু এটা একটা ব্র্যান্ড, এটা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এত বছর ধরে, 74 বছর ধরে। তো আমি এখান থেকে উল্টো পাল্টা কথা কোনো রকম ভাবেই বলতে পারি না, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে। আমি কোনো রকম ভাবেই ধর্ম নিয়ে, আমাদের হিন্দু ধর্ম নিয়ে, সনাতনী ধর্ম নিয়ে আমি কোনো রকম ভাবেই উল্টো পাল্টা জিনিস আমি বলে আমার ধর্মকে আমি বিপন্নতার মুখে ফেলতে পারি না। আর আপনাদের এখানে মন্দির খোলার টাইমটা যদি বলেন? মন্দির মায়ের খোলা হয় সকাল 10টা থেকে, দর্শন শুরু হয় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, যখন খুশি দর্শন করা যায় মায়ের। কিন্তু যদি কেউ পূজা দিতে চান, তাহলে সকাল 11টা থেকে 12টার মধ্যে আসতে হবে। সকাল 11টা থেকে 12টার মধ্যে এলে মায়ের পুজো দেওয়া যাবে। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির সময় 6:30 7টার মধ্যে এখানে এলে সন্ধ্যারতির পুজোটা দেওয়া যাবে। আর দর্শন সারাদিন করা যায়। আর অমাবস্যা তিথিগুলোতে বিশেষ মায়ের পূজা হয়, যজ্ঞ হয়। অনেক মানুষ সমস্যার মধ্যে থাকেন, তারা আহুতি দিতে আসেন, বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, সেই আহুতিগুলো হয়। এবং ওই দিন মায়ের ভোগও হয়, ভোগ সেবাও চলে। অমাবস্যার দিন এলে প্রত্যেকে ভোগ প্রসাদ কিন্তু পেতে পারে, যদি আগে থেকে জানিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় আমাদের আয়োজন করা। অমাবস্যা তিথিতেই ভোগের আয়োজনটা আমাদের থাকে। আমার যদি কেউ ওই ভোগের জন্য বা আসতে কারোর অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমি, আমার নাম্বার হচ্ছে 8116032631। এই নাম্বার হোয়াটসঅ্যাপে আছে বা ফোন নম্বর আছে, ফোন করা যেতে পারে। আর যদি কেউ গাড়িতে আসতে চায়, অনেকে তো বাস ট্রেন ছাড়াও গাড়িতে যদি কেউ আসতে চায়, তাহলে গুগল লোকেশন আছে, সবুজকালী মন্দির হুগলি লিখলেই এখানকার গুগল লোকেশনটা দিয়ে দেবে, সেই লোকেশন মেরে চলে আসতে পারে। যদি কেউ কলকাতা থেকে বাসে আসতে চায়, তাহলে আরামবাগ বা বাঁকুড়াগামী যে কোনো বাসে চাপলে কলকাতার দিক থেকে শিয়াখালা স্টপেজে নামতে হবে। শিয়াখালা স্টপেজে নেবে, নালিকুর স্টেশন যাওয়ার অটোতে চেপে সবুজকালী মন্দির বললে মন্দিরের সামনে নামবে। মায়ের দর্শন করে আমরা এবার বেরালাম। তো এত মন্দিরে, তো এতদিনের যে কটা মন্দিরে গেছি, প্রত্যেকটা মাই মা হয়, তাই না? কিন্তু আজ এই প্রথমে এইটুখানি বলবো যে আজ এই মন্দিরে এসে সত্যি মন্দির বলে মনে হলো না, মনে হলো যেন সত্যি সত্যি মায়ের বাড়িতেই আজকে আমরা এসেছি। প্রথমেই পিঙ্কিকে আমার নাম ভাস্কর, আপনারা জেনে গেছেন। আর আমার সঙ্গে যে এসেছে সে হচ্ছে ক্যামেরার অপোজিটে থাকে, তো হচ্ছে পিঙ্কি। তো পিঙ্কিকে বলবো যে পিঙ্কি একটুখানি বল যে তোর কেমন লাগলো। প্রথম কথা যেটা ও বললো যে হচ্ছে সত্যিই তাই, যে আজকে যে মন্দিরে এসছি, সবুজকালী মন্দির, এনাদের এখানে এসে আমি মনে হলো না যে আমি অন্য কোথাও একটা কোনো মন্দিরে এসছি, মনেই হচ্ছে যে বাড়িতেই এসছি। এর জেঠুর কেন, দাদার কেন এত সুন্দর ব্যবহার, যেন মনে হয় ঘরের মেয়ে এসছে, ঘরের ছেলে এসছে। খুবই খুবই ভালো লাগলো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে একটাই কথা বলবো, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনাদের ভালো তো লাগবেই, বা আপনাদের ভালো লেগেছে, ওই জন্য আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।